আজকের দিনে 1 লাখ টাকা আপনার কাছে আছে, ভবিষ্যতে 8 8.5 বছর পরে 10 বছর পরে সেই 1 লাখই থাকবে ইনফ্লেশন অ্যাডজাস্ট করার পর, আর এক্সট্রা প্রফিট হয়নি। এগুলা ক্ষেত্রে গিয়ে ইনফ্লেশন অনেকই ইম্পর্টেন্ট। নমস্কার ফ্রেন্ডস, আমি জাহাঙ্গীর আজকের ভিডিওতে আলোচনা করবো ইনফ্লেশন নিয়ে। আর ইনফ্লেশনকে মেজার করার কি পদ্ধতি আর কি ফর্মুলা আছে সে বিষয়ে আলোচনা করবো। এটা বহুতই দরকারি, ইম্পর্টেন্ট। যদি আপনি স্টক মার্কেটে কাজ করেন তাহলে ইনফ্লেশন মানে কি সে বিষয়ে জানতে লাগে, কারণ ইনফ্লেশন মানে কি অলরেডি আমি ভিডিও বানায় রাখছি, আর যদি না দেখেন দেখে নেবেন। শর্টকাটে আমি বলে দিই, ইনফ্লেশন মানে কি সব বস্তু মূল্য বৃদ্ধি হওয়া। আজকের দিনে ধরে নেন 1 লাখ টাকা আছে আপনার কাছে, তো সেই টাকাটা আপনি কিছু করেন না, ঘরে রেখে দিচ্ছেন। আর 10 বছর পরে যদি আপনি সেই টাকাটা যদি ঘর থেকে বের করে আপনি বস্তু কিনতে যান, তাহলে দেখবেন আজকের দিনে যে বস্তুটি পাবেন সেই বস্তুটি কিন্তু আসবে না, কারণ সব বস্তুর মূল্য বৃদ্ধি হয়ে গেছে সময়ের সঙ্গে সঙ্গে। আর সেই ক্ষেত্রে গিয়ে আপনি আজকের দিনে যে বস্তুটি পেলেন হয় 1 লাখ টাকা, তার আদাও পাবেন না ভবিষ্যতে এই টাকাটা দিয়ে, কারণ সব বস্তুর মূল্য বৃদ্ধি হয়ে গেছে। আর আপনার টাকাটা তো সেমই আছে ঘরে থেকে, তো এটাকে বলে ইনফ্লেশন। আশা করছি কনসেপ্টটা ক্লিয়ার। তো এই ইনফ্লেশন স্টক মার্কেটে কিসের জন্য এত ইম্পর্টেন্ট? দেখুন, ইনফ্লেশন মানে কি আমি বলে দিচ্ছি। তো আমরা ভারতবর্ষের ইনফ্লেশন কত? তো গভর্নমেন্টের মতে 7 থেকে 8% ইনফ্লেশন ভারতবর্ষ। মানে কি প্রতি বছরে আপনার টাকার 7 থেকে 8% সাফা হইতেছে, ক্লিয়ার হইতেছে, মানে ভ্যালু কমতেছে। তো সেই হিসাবে যদি আমরা দেখি যে আমরা কোন জায়গায় ইনভেস্টমেন্ট করতেছি, তো সেই ক্ষেত্রে গিয়ে দেখলে আমরা 7 থেকে 8% এর বেশি প্রফিট আনতে লাগবে, কারণ 7% 8% তো আমরা ইনফ্লেশনই, আমার টাকার ভ্যালু কমতে আছে। ধরে নিন এক্সাম্পল হিসাবে এই বছর আমার কাছে 1 লাখ টাকা আছে, তো আমি ইনভেস্ট করছি এফডি তে। তো পরের বছরে এফডির সাথে আসলো 7,000 টাকা। 1 বছরে ফিক্স করার পর 1 বছরে অ্যামাউন্টটা আসলো 1,07,000। আপনি তো ভাববেন যে আমার 7,000 টাকা প্রফিট হয়েছে। আসলে তো ইনফ্লেশন অ্যাডজাস্ট করলে আমার প্রফিট হয় নাই। এই বছর আমি 1 লাখ টাকা দিয়ে আমি যে সামানটি কিনতে পারবো, সামনের বছর আমি সেই 1,07,000 টাকা দিয়ে কিনি, আজকের দিনে 1 লাখের সমান আসবে। তো প্রফিট হয় নাই, ইনফ্লেশন অ্যাডজাস্ট করার পর ইকুয়াল হয়ে গেছে। এই বছরের 1 লাখ পরের বছরের 1,07,000 সমান হয়ে গেছে। সেই ক্ষেত্রে গিয়ে আমরা যদি ইনফ্লেশন অ্যাডজাস্ট করে বা ইনফ্লেশনকে না বুঝে যদি ইনভেস্টমেন্ট করে এরকম জায়গায়, যে জায়গা নাকি ইনভেস্টমেন্ট রিটার্নটা কম, তাহলে ভবিষ্যতে গিয়ে দেখবেন আপনার ইনফ্লেশনের দিকে কম প্রফিট আসছে, ইনফ্লেশনকে বিট করতে পারতেন। তো এই ইনফ্লেশন মেজার করার কি পদ্ধতি আছে? তো দেখুন, সবার প্রথমে আপনি একটা আইডিয়া লাগাবেন যে আপনার টাকাটা কত দিনে হাফ হয়ে যাবে। তো সেটার একটা ফর্মুলা আছে, রুলস অফ 70। তো রুলস অফ 70 মানে কি, যে বর্তমান সময় ভারতবর্ষের ইনফ্লেশন কত, গুগলে সার্চ দিলে এসে যাবে। তো ধরুন 7%। তো এই 7 দিয়ে রুলস অফ 70 নিয়ম কি, এই 7% যেটা নাকি ইনফ্লেশন ভারতবর্ষের, সেই 7 দিয়ে 70 কে ভাগ দিয়ে দিলে এসে যাবে 8.7। মানে লগভগ 8.5 বছর পর আপনার টাকাটা হাফ হয়ে যাবে। এক্সাম্পল হিসাবে ধরুন, আজকের দিনে 1 লাখ টাকা আছে আপনার কাছে, সেই টাকাটা ঘরে রেখে দিচ্ছেন, সেই টাকাটা 8.5 বছর পরে হাফ হয়ে যাবে। মানে আজকের দিন আপনি 1 লাখ টাকা দিয়ে যা বস্তু কিনতে পারবেন, 8.5 বছর পরে সেই 1 লাখ টাকা দিয়ে মাত্র তার আধা বস্তু কিনতে পারেন। মানে আপনার টাকাটার শক্তি হাফ হয়ে গেছে। এটাকে ইনফ্লেশন বলে। আর ইনফ্লেশন মেজার করার, ইনফ্লেশনটা চেক করার, যে কত দিনে কত টাকা আমার কমে যাবে, ভ্যালুটা আমার টাকার কমে যাবে, এটা একটা ফর্মুলা। আর এই ফর্মুলায় হেল্প করে কোন জায়গায়, মেইন যেটা নাকি আমরা স্টক মার্কেটে কাজ করলে, তো ব্যালেন্স ফান্ডে, ডেপ্ট ফান্ডে, বাকি আমরা ব্যাংকে গিয়ে এফডি তে বা গভর্নমেন্ট কোন স্কিমে আমরা ইনভেস্ট করলে সেগুলা জায়গার মাঝে প্রফিটটা কিন্তু কম পাওয়া যায়, ইন্টারেস্টটা কম পাওয়া যায়। সেই ক্ষেত্রে কিন্তু আপনার দেখতে লাগবে যে ইনফ্লেশন আর প্রফিট
দুটার মাঝে পার্থক্য কি আছে দেখতে লাগবে। কারণ যদি ইনফ্লেশন 7% আছে, একদিকে আপনার টাকাটা 8 থেকে 8.5 বছরের মধ্যে হাফ হয়ে গেছে, আরেকদিকে যদি আপনি গভর্নমেন্ট স্কিমে ইনভেস্ট করে 6 থেকে 7% প্রফিট পান, তাহলে তো ভবিষ্যতে গিয়ে আপনার প্রফিট হয় নাই, ইনফ্লেশন আর প্রফিটে মিলে অ্যাডজাস্ট হয়ে গেছে, টাকাটা তো বাড়ে নাই। মানে কি আজকের দিনে 1 লাখ টাকা আপনার কাছে আছে, ভবিষ্যতে 8 8.5 বছর পরে 10 বছর পরে সেই 1 লাখই থাকবে ইনফ্লেশন অ্যাডজাস্ট করার পর, আর এক্সট্রা প্রফিট হয়নি। এগুলা ক্ষেত্রে গিয়ে ইনফ্লেশন অনেকই ইম্পর্টেন্ট। তো আশা করছি বুঝছেন ইনফ্লেশন মানে কি, আর ইনফ্লেশনের থেকে বাইসা কি হিসাবে আমরা ইনভেস্ট করব, ইনফ্লেশনের থেকে বেশি কি হিসাবে প্রফিট আনবো, আর ইনফ্লেশনকে কি হিসাবে চেক করব যে কতদিনে আমরা টাকাটা এই ইনফ্লেশনে হাফ করে দেয়, আধা করে দেয়। তো এগুলা বিষয়ে বুঝছি, যারা জানেন তারা তো অনেকেই ভালো, আর যারা না জানেন তারা লেগে আশা করছি ভিডিওটা অনেকই ইনফরমেটিভ। যদি ভিডিওটা পছন্দ হয়েছে লাইক করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ভবিষ্যতে আরো নিত্য নতুন ভিডিও দেখার জন্য। স্টক মার্কেটের বিষয়ে ধন্যবাদ।